কেন বাংলায় বিজেপি ডুবেছে তার জন্য কৈফিয়ত চাওয়া, বিজেপির এই গোষ্ঠীবাজি, বিজেপির সংগঠনহীনতা, এগুলো নিয়ে তাদের কৈফিয়ত চাওয়া, এই ধরনের কাজকর্মগুলো ঘটেছে। ফলে আমাদের দলের কাছে যা খবর এসছে যে বিজেপির থেকে বাইরে যেগুলো বলা হচ্ছে যে এই বলেছি, এই বলেছি, সেই বলেছি, সেগুলোর একটিও ঘটেনি। ভেতরে পুরো শার্ট প্যান্ট ইস্ত্রি, এবড়ো খেবড়ো শার্ট প্যান্ট ইস্ত্রি করার মতো বিজেপির কেন খারাপ রেজাল্ট হয়েছে সেই পর্বে বিষয়টা হয়েছে। 2 নম্বর, শোনা যাচ্ছে নাকি পশ্চিমবঙ্গ সংক্রান্ত কোন পেন ড্রাইভ বিজেপির নেতাদের তরফ থেকে দেয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। তা আমি তো যতদূর জানি কোন ঘটনা ঘটলে দেওয়ার জন্য সেন্ট্রাল আইবি আছে, সেটা তো অমিত শাহের আন্ডার। কোন ঘটনার ছবি দরকার হলে, কোন ঘটনা পাঠানোর মতো হলে তো সেন্ট্রাল আইবি হোম মিনিস্ট্রিকে পাঠিয়ে দেবে। তার জন্য বিজেপির কোন নেতাকে দিতে হবে কেন? আর যদি সত্যিই কোন পেনড্রাইভ দেওয়া হয়ে থাকে, তার ছবিটা পোস্ট করা হলো না কেন? যে ছবিটা পোস্ট করা হয়েছে তাতে তো দুজন ব্যক্তি দুদিকে বসে আছেন। যদি কোনো পেনড্রাইভ দেওয়া হতো তাহলে নিশ্চয়ই সেই ছবি একটা কিছু পোস্ট করা হতো। আমি জানি না হয়েছে কিনা বা ভবিষ্যতে হবে কিনা। আমরা শুধু আমাদের কাছে এটুকুই খবর যে আজকের বৈঠকটা হচ্ছে, যেটুকু সৌজন্য অথবা ওরা বলতে পারবেন, তাতে বাংলার অন্য কোনো ঘটনা নিয়ে কথা হয়নি। বাংলায় বিজেপির বিপর্যয় কেন হয়েছে এবং সেখানে এর আগে দিলীপবাবু গিয়ে একজনের বিরুদ্ধে বলে এসছেন, আজকে একজন গিয়ে আবার দিলীপবাবুদের বিরুদ্ধে বলে এসছেন। এই যে এক একজন করে এক একজনের বিরুদ্ধে বলে আসছেন, সেরকমই একটা পারস্পরিক দোষারোপের সাংগঠনিক কথাবার্তা হয়েছে তাদের দলের ব্যাপারে। বাইরে যেগুলো বলা হচ্ছে সেগুলো কোনো ঘটনা আজকের বৈঠকে ঘটেনি। এটা বিজেপির লোকেদের থেকেই আমরা জানতে পারছি। বলছি, আরিয়াদা হকারদের বদল মিত্র, সৌগত রায়রা পুলিশকে দায়ী করছে। আপনার কি মনে হয় পুলিশের এর জন্য দায়ী? দেখুন, কিছু ক্ষেত্রে পুলিশের 2-1জন বিচ্ছিন্নভাবে, আবার রাজনীতিরও কোনো না কোনো দলের, সে আগের সিপিএম হতে পারে, অন্য রাজ্যের বিজেপি হতে পারে, এইরকম বিচ্ছিন্ন 2-1জন রাজনীতিবিদ আর 2-1জন পুলিশ অফিসারের মদত ছাড়া এই দাদাগিরিগুলো বাড়তে পারে না, চলতে পারে না। এটা বাস্তব, এটা মানতে হবে। এটা বাস্তব এবং এটা মানতে হবে যে রাজনীতির বৃত্তে থাকা একাংশ 2-4 জন, আবার পুলিশের এত বড় সিস্টেমের মধ্যে থাকা 2-4 জন, এদের মধ্যে থেকে একটা নেক্সাস তৈরি হলেই এই ধরনের স্থানীয় দাদাগিরিগুলো প্রশ্রয় পায়। একা একা কোন সমাজ বিরোধী বেশি দিন চলতে পারবে না, কোন অবস্থায় চলতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তাই পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন যে সিপিএম জমানায় যে প্রকাশ্যে গণপিটুনি, মারামারি এগুলো হতো, অন্য রাজ্যে যেগুলো হয় বিজেপি, সেগুলো বাংলায় চলবে না। বাংলায় এই ঘটনা আগে যত ঘটত এখন অনেক কমে গিয়েছে। আমরা চাই একটা ঘটনাও না ঘটুক। কিন্তু যে বা যারা, কখনো দেখা যাচ্ছে যে একজন মহিলাকে বা একটি যুগলকে নিজেরাই বিচার করে পেটানো শুরু হচ্ছে। আবার এই আরিয়াদয় তথাকথিত কে জয়ন্ত অমুক লাঠি দিয়ে মারছে একজনকে, সে পুরুষ হোক মহিলা হোক। পরিষ্কার বক্তব্য হচ্ছে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো আমরা কোনো অবস্থায় অ্যালাউ করি না, করব না। যারা এই গুন্ডাগার্দির দাদাগিরি দেখাতে চাইছে, আইনে নিশ্চয়ই ব্যবস্থা হবে, সেকশন হবে। কিন্তু যারা এই গুন্ডাগার্দিটা ভিডিও করে দাদাগিরি দেখাচ্ছেন, প্রমাণ আছে, পুলিশও একটা ভিডিও ছাড়ুক, যা বিতর্ক হবে, মানুষ আশীর্বাদ করবেন। যে ভিডিওয়ে যে গুন্ডাকে মারতে দেখা যাচ্ছে, সেই গুন্ডাকে সমানভাবে পুলিশ পিটিয়ে ভিডিও দিক, তারপরে সেকশন দিক।
দু হাত তুলে মানুষ সমর্থন করবেন। সরকার চায় না এই ধরনের গুন্ডাগার্দি, কিন্তু মারা, দুটো চড় মারা, দুটো লাঠি মারা, আপনি কত সেকশন দেবেন? দুদিনে জামিন পেয়ে যাবে, 7 দিনে জামিন পেয়ে যাবে। আপনি আমাদের দেশের সংবিধানের বাইরে তো যেতে পারবেন না। তো তখন তো এটা বলার কোনো কারণ নেই, পুলিশ ছেড়ে দিল। পুলিশ কি করবে? দেখতে খুব খারাপ লাগছে, লাঠি দিয়ে চাটতে নেমেছে, কিন্তু আইনের চোখে, আইনের বইতে ওই লাঠি দিয়ে মারার পরে হয়তো 14 দিন বা 28 দিন জেলে রইল। তারপর কি হবে? এদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ভিডিওতে যা দাদাগিরি দেখা যাবে মারার, পুলিশ অ্যারেস্ট করার সময় সেম ভিডিও সেই ব্যক্তিকে সমানভাবে পিটিয়ে ছাতু করে তারপর ধারা দিক, আপসে ঠিক হয়ে যাবে। আইনে হয় না। কিন্তু সরকারের মানসিকতা, তৃণমূলের মানসিকতা পরিষ্কার। উন্নয়ন নিয়ে রাজনীতি হবে, উন্নয়নের রাজনীতি হবে, উন্নয়নের প্রতিযোগিতা হবে। এই ধরনের কোন বিচ্ছিন্ন দাদাগিরি, এলাকা দখল, মাতব্বরি, এগুলো তৃণমূল অ্যালাউ করবে। সৌগত রায় তিনি আশঙ্কা করছেন যে খুন হয়ে যেতে পারে, তার কাছে অজ্ঞাত পরিচয়ের নাম্বার থেকে হুমকি ফোন আসে, জয়ন্তকে না ছাড়লে গুলি চলবে। কে করেছে দুটো দিক থাকতে পারে। একটা হচ্ছে কোন দুষ্টু লোক, পাজি বজ্জাত, ওদের কোন র্যাকেটের কেউ করেছে। আবার কেউ হয়তো জানে এই সময় এইসব করলে নানা ধরনের খবর তৈরি হবে, অমুক হবে, তমুক হবে, কে করে দিয়েছে। এগুলো যতক্ষণ না, আর সৌগত রায় কি ধরে রেখেছেন নাকি? সৌগত রায়কে হুমকি দিয়ে কি হবে? ফলে এটা কারা করেছে, কি করেছে না জানলে এর কোনো উত্তর হয়। বাড়ি ছেলে যখন সংবাদ মাধ্যম যায়, তাদের উপরেও চলাবার্তা বাড়ি বলতো, তার টাকাকেও আটক করেছে দক্ষিণ সূচনা। সংবাদ মাধ্যম তো যাবে। আপনার বাড়ির ছেলে যদি দাদাগিরি করে, আপনার বাড়ির ছেলে যদি ভিডিওতে তার একেবারে মাস্তান হওয়ার তার শখ হয়, সে যদি লোককে ওইভাবে পেটায়, মানুষের ক্ষোভ, ভিডিও বেরিয়ে যাচ্ছে, তো সংবাদ মাধ্যম তো নিশ্চিতভাবে তার খোঁজ খবর করবে ইত্যাদি। এটাও আবার নিশ্চয়ই ঠিক যে তার বাড়ির সকলেই তার এই খারাপ কাজের সঙ্গে জড়িত, সেটা নিশ্চয়ই নয়। কিন্তু সংবাদ মাধ্যমকে তো তার কাজ করতে সেই জায়গাটা যেতেই হবে, ওই ব্যক্তির সম্পর্কে তো জানতে চাইতেই হবে। সেখানে যখন এতদিন আপনার বাড়ির লোক সে কি গুন্ডাগিরি করছে, আপনারা মানুন, সমর্থন করুন বা না করুন, আপনারা জানেন না, তা তো হতে পারে না। তো তার সম্পর্কে যখন খবর নিতে আসছে সংবাদ মাধ্যম, তাদের উপর বিরক্ত দেখিয়ে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে আড়িয়া দেওয়ার ঘটনা 2021 সালে, এবং এর জন্য দায়ী অর্জুন সিং এলাকার লোক, যদিও সাংসদ সৌগত রায়, কিন্তু 2021 সালের ঘটনা। মমতা, এটা তো পুরনো ঘটনা, সেটা তো প্রমাণিত। এই ঘটনাটা পুরনো, সেটা তো দেখাই গেছে 21 সালের ঘটনা। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যত তথ্য ইনফরমেশন আছে, তার ভিত্তিতেই তিনি কথাগুলো বলছেন। ফলে একটু আলাদা বাড়তি এরকম কোনো মন্তব্য হতে পারে না। তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো দল মত নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলেছেন। ফলে শুধুমাত্র বিরোধীরা তৃণমূলকে আক্রমণ করবে, আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে অন্য লোক তাতে মদত দিয়েছে, এগুলোও তো চলতে পারে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দলমত নির্বিশেষে পুলিশকে অ্যাকশন নেবে। বিরোধীরা অভিযোগ করছে যে যখন বকটুই, সন্দেশখালী, হাসখালী, কাদিপুর, শাহজাহানগঞ্জ, মমতা বন্দ্যোপাধ্যায় অন্যের এখানে দোষ চাপাচ্ছে কোনো ঘটনা। বিরোধীদের এসব বিষয় নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। যে বিজেপির ডবল ইঞ্জিন সরকারের জমানায় একের পর এক গণপিটুনি, অমুক তমুক সব কটা খারাপ কাজ হয়, গণধর্ষণ এবং খুনে দোষী প্রমাণিতদের জেলের গেট খুলে দিয়ে ছেড়ে দেওয়া হয় সম্বর্ধনা দিয়ে, সেই বিজেপির কথা বলার অধিকার নেই। যে সিপিএম এর জমানায় দিনে দুপুরে বিজন সেতুর উপর ছেলে ধরা বলে পিটিয়ে মারা হয় 17 জন আনন্দমার্গী সন্ন্যাসী এবং 2 জন সন্ন্যাসীকে, সে একের পর এক বাম জমানায় গণহত্যা, গণধর্ষণের ঘটনা ঘটে, সেই সিপিএম এর এইসব নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। আজকে মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যুগ, চারপাশে যে ঘটনা ঘটছে আগে জানা যেত না, এখন কিছু জিনিস জানা যাচ্ছে। সেটার উপর দাঁড়িয়ে যা যা ব্যবস্থা নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নিচ্ছে। এদিকে অমিত শাহকে জেসিবি জয়েন্টের সম্পর্কেও বিরোধী দলনেতা জানিয়েছেন। আমি আবার বলছি যে বিরোধী দলনেতা মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যা যা জানিয়েছেন বলে বাইরে বলা হচ্ছে, আমাদের কাছে খবর যে সেগুলো একটিও বাইরে আলোচনা হয়নি।
ভেতরে আলোচনা হয়নি, সম্পূর্ণ অন্য বিষয়ে আলোচনা হয়েছে। ভঙ্গুর বিজেপি, গোষ্ঠীবাজিতে দল বিভিন্ন বিজেপি, শুভেন্দুবাবুদের উল্টো গোষ্ঠী যা যা অভিযোগ করে এসেছিল, এগুলো নিয়ে তাদের ঐক্যত চাওয়া, মতামত চাওয়া, এইসব আলোচনা হয়েছে। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য, শাক দিয়ে মাছ ঢাকার জন্য বাইরে এইসব জেসিবি অমুক তমুক, অমিত শাহ সে নিজের জ্বালায় মরছে, মণিপুর থেকে শুরু করে বাকি সমস্ত নিয়ে তার খেয়ে দিয়ে কাজ নেই, বাংলায় নিয়ে গোয়ারা হারা নিজের দলের লোকের কাছ থেকে বাংলা নিয়ে শোক সভা শুরু। এই জয়ন্তর প্রাসাদ সম বাড়ি, এক বড় গোয়ালঘর, এতদিন ধরে রমরমা চলছে, তুমি এতদিন কি করছো? এটা তো বারবার আলাদা আলাদা করে কথা বলার কোনো দরকার নেই। কোথাও গন্ডগোল ছিল বলেই তো ব্যবস্থা কড়াভাবে নিতে বলা হচ্ছে, আয়ের উৎসটা নিয়ে প্রশ্ন এবং এগুলো দেখার কথা সংশ্লিষ্ট বিভাগগুলো। রাস্তায় থানার পুলিশ এই এলাকায় কে বাড়ি করলো, কার বাড়িটা সাদা, কার বাড়িটা বড় হলো, কার বাড়িটা ছোট হলো, ওটা স্থানীয় থানার দেখার আওতায় পড়ছে। এটা সম্পূর্ণভাবে এগুলোর জন্য আলাদা ফোরাম, আলাদা অথরিটি, কেন্দ্রের কিছু এজেন্সি, কিছু এর সঙ্গে কে কার বাড়ি করে বসলো, তার সঙ্গে স্থানীয় থানা সে কি করবে। থানার কাছে যদি কোনো কমপ্লেন আসে, এই বাড়িটা জোর করে হচ্ছে, এই বাড়িটা বেআইনিভাবে হচ্ছে, তখন থানার কোনো অভিযোগ হতে পারে। কারণ বাড়ি করছে, সে থানা কি করবে সেটা?